আসসালামু আলাইকুম। আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। তো মাছের মাথা দেখেই বুঝতে পারছেন আজকে কি রান্না হবে। এই মাছটি ধলেশ্বরী নদী থেকে ধরা হয়েছিল, সেই মাছের মাথা নিয়ে। এই মাছের মাথাটি দিয়ে আমরা কি রান্না করব আপনারা অনেকেই অনুমান করতে পারছেন। যেহেতু টাটকা মাছ, তাই এই মাছের মাথাটি নিয়েছি আজকে আমি মুড়ি ঘন্ট রান্না করতে। তো মুড়ি ঘন্ট কিভাবে রান্না করি তার পুরো প্রসেসটি দেখে নিন, তাহলে আমাদের আজকের রান্না মুড়ি ঘন্ট। প্রথমে একটি পাতিলে আমরা সামান্য পরিমাণ তেল দিয়ে দিব। প্রায় 3 টেবিল চামচের মতো আমি তেল দিয়ে দিয়েছি। তো তেলটা গরম হয়ে আসলে 2টি তেজপাতা, 2টি এলাচের টুকরো, 2টি দারচিনির টুকরো, 2টি এলাচের টুকরো দিয়ে দিব। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ, হাফ কাপ পেঁয়াজ কুচি এখানে আমরা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটা একটু ব্রাউন করে নিব। যথারীতি আমরা প্রায় সব রান্নাতেই পেঁয়াজটাকে একটু ব্রাউন করে নিয়ে নিই মশলা দেওয়ার আগে। এই রান্নায় আমি মশলাগুলো একসাথে মিশিয়ে তারপর এই পেঁয়াজে দিয়ে দিব। তো মশলাগুলো দেখে নিন। এই মশলাগুলোর পরিমাণ আমি বলে দিচ্ছি। 2 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, জিরা বাটা হাফ চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ। এই সবগুলো মশলা আমি একটি পানিতে গুলে তারপর এই ব্রাউন কালার যখন হয়ে আসবে পেঁয়াজটা, সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিব। তো আমি এই মশলাগুলো এই ব্রাউন কালার হয়ে আসলে এখানে দিয়ে দিয়েছি। তো দিয়ে দেওয়া ভিডিওটি আপনাদের স্কিপ হয়ে গিয়েছে। তো এটা সহজ কাজ, আপনারা সবাই পারেন। তো মশলাটি আমি ঢেকে খুব ভালো করে কষিয়ে নিব। তো 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পর এখানে যে আমরা মাছের মাথাটা নিয়েছিলাম সেটা পরিষ্কার করে একেবারে কেটে ফুলকাটাও আমি নিয়েছি। টাটকা মাছের ফুলকাও খেতে অনেক টেস্ট। ফুলকাটাও খুব পরিষ্কার করে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। ফুলকাটা পরিষ্কার করার একটা নিয়ম আছে, ভিতরের অংশের ফুলকার সেই অংশগুলো আমরা ফেলে দিয়ে বাইরের অংশটা নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো মাছটা এখন এই কষানোর মধ্যে দিয়ে দিলাম। তো কষানোর মধ্যে দিয়ে দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি 1 চামচের মতো, 1 চা চামচ লবণটা আপনারা স্বাদ মতো দিয়ে দিবেন। তো মাছটাকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে আপনারা 2-3 মিনিট কষিয়ে নিন, মিডিয়াম জালে কষিয়ে নেবেন। তো মাছ আমার এখানে প্রায় কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এখানে দিয়ে দিচ্ছি মুগ ডাল। আমি ভেজে পরিষ্কার করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা ঝরিয়ে এখানে দিয়ে দিচ্ছি 300 গ্রামের মতো। মুগ ডাল অবশ্যই ভেজে নেবেন। মুগ ডাল ভাজা মিডিয়াম আঁচে মুগ ডাল ভেজে নেবেন। কাঁচা মুগ ডাল যখন হালকা হয়ে যাবে তখনই মনে করবেন মুগ ডাল ভাজা হয়ে গিয়েছে। তো এখন ঢেকে দিচ্ছি। 2-3 মিনিট পর ডাল যখন কষানো হয়ে যাবে তখন আপনারা একটু নেড়ে চেড়ে দিবেন। একটু নাড়াচাড়া দেওয়ার পর দেখতেই পাবেন, না হলে আবার ডালটা লেগে যেতে পারে। এর জন্য অল্প 2-1 মিনিট কষানোর পরই আপনারা নেড়ে দিবেন। তো ডাল কষানো হয়ে গেছে। এখানে আমি 4-5 কাপের মতো পানি দিয়েছি। আপনাদের পরিমাণ মতো পানি আপনারা দিয়ে নেবেন যতটুকু। ডাল ফুটলে যেটা সম পরিমাণে হয়ে আসবে রান্নাটা পানির সাথে, ওই পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। আমি এখানে 4 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তো পানি দিয়ে একটু নেড়ে দিচ্ছি খুব সুন্দর করে। আপনাকে যত্ন সহকারে আসলে রান্না করতে হবে, এই জন্য আমি দেখতেই পাচ্ছেন একটু নেড়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব।
তো বলক আসুক, 4-5 মিনিট আপনি অপেক্ষা করেন, হোক এটা। তো 4-5 মিনিট যখন রান্না হয়ে যাবে, এখানে দিয়ে দিব পোলাওর চাল 1 চা চামচ ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। পোলাওর চাল আসলে না দিলে মুড়ি ঘন্টর স্বাদ আসে না, এটা আমার পরিবার থেকেই শেখা। তো আবার ঢেকে দিলাম। এখন আমরা প্রায় 10-12 মিনিট অপেক্ষা করার পর আবার ফিরে এসেছি। আমরা মিডিয়াম আঁচে 10-12 মিনিট পর যখন ডালটা প্রায় হয়ে গিয়েছে, তখন মাছটাকে একটু গুঁতো দিয়ে ভেঙে ভেঙে দিব, ডালের সাথে মিশিয়ে দিব। দেখেন ডালের সাথে একেবারে মিশিয়ে গিয়েছে। নেড়ে চেড়ে দিচ্ছি। এখন একটু লবণ দেখে নেব। লবণটা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিব 6-7টি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আস্ত কাঁচামরিচ দিলে তরকারিতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এখন অল্প পরিমাণ ধনে পাতা দিয়ে দিবেন। আপনারা এটার সাথে 1 চা চামচ ঘি অ্যাড করতে পারেন। 1 চামচ ঘিটা দিয়ে দিলে রান্নাটা আরো বেশি টেস্টি হয়। তো রান্নাটা আমার প্রায় হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার মুড়ি ঘন্ট রেডি। তো আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর সব সময় আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। তো আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।